আর একটা আঙ্গুল পুরাইলো, কিন্তু জেনা করলো না রে যুবক। আবার মহিলা অঙ্গভঙ্গি দেয় তখন নামাজে, নামাজ শেষ করার পরে তার আর একটা আঙ্গুল পোড়াইলো। এইভাবে তার 5টা 2 হাতের 10টা আঙ্গুল সে আগুনে পোড়ায় ফেললো। পোড়ায় ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে সাহায্য আসলো, ওই মহিলা স্টক করে সাথে সাথে মারা গেল। কিন্তু মারা যাওয়ার পরে আর একটা নতুন বিপদ আসলো। বিপদ হলো ওই যে এই যে বখাটেরা খারাপ লোকগুলি ওই মহিলার ঘরের মধ্যে ঢুকাই দিয়েছিল। ওরা ওত পেতে বসে আছে, দেখি কি হয়। সকালবেলা দেখলো মহিলা মারা গেছে। ওরা দৌড়ায় যায় রাজদরবারে খবর দিল, অমুক আবেদের খানকার ভিতরে এক মহিলার লাশ। ওই আবেদ ওই মহিলারে হত্যা করছে, জেনা করছে, ধর্ষণ করছে। কি বিপদ না! এখন তো আধুনিক জমানা, ডিএনএ মেনে টেস্ট মেশ করার অনেক সুযোগ সুবিধা আছে। এই বিপদের মধ্যে পড়ে গেল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা বললেন, দেখো যুবক, তোমার ঘরের মধ্যে খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে। এখন তোমার কাছে তো কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। আদালত তো প্রমাণ চায়। আমি জানি তুমি আবেদ, তুমি বুজুর্গ, তুমি জেনা করো নাই। আমার মন সাক্ষী দেয় তুমি জেনা করো নাই, কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ সাবমিট করতে পারতেছ না। আর তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে। অতএব তুমি না মানলে কিভাবে মরবে বলো? অতএব সাক্ষী প্রমাণ হিসেবে আমি তোমার মৃত্যুদণ্ড দিলাম। যুবক আবেদ ডাক দিয়ে বলল, বাচ্চা, আপনি তো আমাকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মৃত্যুর ফাঁসির কাস্টে, শুলের কাস্টে ঝুঁকানোর আগে আমার কি একটু সুযোগ, ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আপনি কি আমার একটু সুযোগ দিবেন? আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। আল্লাহর কোরআনের থিম, কোরআনিক দলিল আপনাকে দিয়ে যায় আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম সবর, ধৈর্য। ধৈর্য, তোমাকে কেউ গালি দিচ্ছে, তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তুমি সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও। 2 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই আয়াত অনুযায়ী পৃথিবীর এমন কোন বুজুর্গ নাই যে বুজুর্গরা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তেন। এমনকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে তিনিও 2 রাকাত নামাজ পড়ে শহীদ হয়েছিলেন আল্লাহর দরবারে সাহায্য চেয়ে। খুব মনোযোগ দিয়ে সিলেটবাসী, আল্লাহ আল্লাহ, এই জন্য 2টা পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাবেন। সালাতের পরে দোয়া, আল্লাহ এই সালাতের পরে দোয়া আল্লাহর আইন। আজকে যারা বেদাতের তাবকা দিয়ে বন্ধ করতে চায়, ওরা হলো এই জমানার আজাজিলের দালাল। কোন হাদিস আমি জানি না, যে হাদিসই হোক আল্লাহর কোরআনের বাহিরে কোন দলিল হতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল হতে পারে না, আল্লাহর কালামের উপরে কোনো দলিল হতে পারে না। বন্ধু আমার, আল্লাহর বান্দা
সালাতের পরে হাত বাড়ায় দিচ্ছে, ইয়া রব, ইয়া আল্লাহ, আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, আর অপরাধের জন্য এই বিন অপরাধ যেহেতু করি নাই, আমি জানি সেই জন্য আপনি আমার শাস্তি দিবেন না রব্বুল আলামিন। কিন্তু ওরা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, মৃত্যুবরণ হবে, মৃত্যু হলেও আমার কোনো আফসোস নাই, আমি আপনার দরজায় চলে যাব। কিন্তু আমার ভয় হয় আমি মারা গেলে এই সময় আলেম আবেদদের কলঙ্ক হয়ে মারা যাব। দুনিয়ার মানুষ বলবে আলেমরা আবেদরা জেনা করে, মানুষ হত্যা করে, আল্লাহ তারা আমাকে অপবাদ দিবে, আমি একজন জেনাখোর হয়ে আজকে মারা যাব, আমি আলেম আবেদের কলঙ্ক হয়ে মরতে চাই না। আল্লাহ আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। দোয়া করতে করতে ঠিক ওই মহিলা জিন্দা হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মহিলা হঠাৎ করে মরা থেকে উঠে বসে বলল, মানুষেরা, আমার মৃত্যুর জন্য তোমরা এই যুবককে দায়ী করছো, আমি তাকে জানার জন্য উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম, মানুষের পর রচনায় পড়িয়া আমি একজন পতিতা নারী, দেখো সে আমার সাথে জেনা করে নাই, সে 10টা আঙ্গুল পোড়ায় ফেলছে, তার হাতের দিকে তাকায় দেখো আঙ্গুলগুলি পোড়া আছে, সে আল্লাহর ভয়ে জেনা করে নাই, আমি তারে এই জেনার জন্য উদ্বুদ্ধ করেছিলাম, সে আমাকে হত্যা করে নাই, আল্লাহ তাকে আমার খপ্পর থেকে বাঁচানোর জন্য আমাকে হত্যা করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু হয়ে গেছে, এই পুরুষ আবেদ নির্দোষ। এই কথা বলার পরে আবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। বাচ্চা ডাক ডাকে, হুজুর বুঝতে পারছি, আর বুঝার বাকি নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আপনি একেবারে নির্দোষ, আল্লাহ আপনাকে হেফাজত করেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শোনেন, আল্লাহর পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহর সাহায্য আসে। অতএব আমরা যেন আল্লাহর আইন মেনে, রসুল করিমের তরিকা মেনে চলার তৌফিক যেন আল্লাহ দেয়, বলে না আমিন। প্রিয় ভাই আমার, দুনিয়াটা তো অল্প সময়ের জন্য, আমরা পৃথিবী থেকে চলে যাব। দুনিয়ার থেকে 2টা জিনিস নিতে হবে, ঈমান এবং আমল। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য তৌফিক দেয়, বলে না আমিন। পবিত্র ঈদে মিলাদুন নবীর উদযাপন পরিষদকে ধন্যবাদ, 20 বছর ধরে মাহফিলটা চলমান রাখছেন। আগামী তো আল্লাহ চালান। মুক্তাসার একটু দোয়া করে ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।